নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দিকে আছে রেস হর্সের দেহের ওজন কত, উত্তরটা লিখবে 1000 পাউন্ড, অপশান ক। যদি দেখো মাউন্ট চেম্বারলিনের উচ্চতা, উত্তরটা লিখবে 2749 মিটার, অপশান খ। তিনে দেখো রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত, উত্তরটা লিখবে 1930 সালে যান, অপশান খ। চারে দেখো বেশ ভিড় জমেছিল, উত্তরটা লিখবে হিদো পার্কের, অপশান খ। দুই দেখো এক কথা নিজের প্রশ্নগুলি উত্তর দাও। স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা, উত্তরটা লিখবে কামিনী রায়। দুই দেখো ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় এসে থেমে গেছে, উত্তর লিখবে বৃষ্টির মুখরে লাজুক গায়ে। পরটা দেখো লেখক উত্তেজনা কামনার জন্য কি করলেন। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেব। পরবর্তী দেখো চার দাগের নোট বই কবিতাটি ছেলেটির কিসের জন্য খটকা লেগে আছে, উত্তরটা লিখবে ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা। পাঁচে দেখো বিশ্বভারতী প্রাক্তন ছাত্রের নাম কি, উত্তর লিখবে পুলিন বিহারী সেন। তোমাদের এই প্রশ্নটা আমি লিখে দিয়েছি, দেখো তিনি তবলার বলে ডুবে যেতেন, হ্যাঁ উত্তরটা লিখে দিয়েছি। পরটা দেখো শূন্যস্থান পূরণ কি আছে, তিনি দেখে নীরব এখানে অমর, কি উত্তরটা হবে কিষান পাড়া। তিনি দিয়ে দেখো মূর ওরা মনস্কাম, উত্তরটা ব্যর্থ মনস্কাম। তিনি দেখো রবীন্দ্রনাথ তখন সপরিবারে গিরিডিতে। পরেরটা দেখো কি আছে, দিনের চারে এই দেখো ভরা সব কিলবিলি লেখা দেয়। তিনের পাশে দেখো এটিপির পুরো কথাটি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ছয় দেখো গোবি মরুভূমিতে গ্যাজেলি নামক একটি হরিণ আছে। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। চারের একের প্রশ্ন উত্তরটা সত্য, চারের দুই উত্তরটা হবে মিথ্যা, চারের তিনের উত্তরটা হবে সত্য, চারের চারের উত্তরটা হবে মিথ্যা, উত্তরটা হবে তাল। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আছে পাঁচে রাখে নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের নাম আছে, উত্তরে লিখবে ফড়িং, হ্যাঁ ফড়িং, তারপর হচ্ছে আরশোলা, মশা। পাঁচের দিয়ে দেখো জনগণ মন অধিনায়ক গানটি প্রথম কত সালে কোথায় পাওয়া গেছে, উত্তরটা লিখবে 1911 সালের 27শে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের 23তম বার্ষিক অধিবেশনে। আশা করি দেখে নিয়েছে। পরবর্তী দেখো পাঁচের তিনে কি আছে, পাঁচের তিনে আছে ঠাকুমা কাকে কখন কিসের গল্প শোনাতেন, উত্তরটা লিখবে ঠাকুমা নাতনিকে রাত্রিবেলা দুর্ভিক্ষের সময় মানুষের কি অসহায় অবস্থা হয়েছিল তার গল্প শোনাতেন। তিনের চারে দেখো তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ছয় দাগে নিজের ভাষায় উত্তর দাও। ছয়ের একে আছে একদিন ঘটেছিল একটি ঘটনা, কার লেখা কোন গল্পের অংশ, উত্তরটা দেখো রামকুমার চট্টোপাধ্যায়ের লেখা কাজী নজরুলের গান। আচ্ছা, ঘটনাটি নিজের ভাষায় লেখো, এটা তোমাদের পাঠ্য বইতে 67 পেজে আছে, একটু দেখে নিও। আশা করি তোমাদের প্রত্যেকের পাঠ্য বই আছে, একটু দেখে নিও। ছয় দিয়ে দেখো স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো, দেখো প্রশ্নের উত্তরটি। যেহেতু বিষয়বস্তু বলেছে তাহলে দেখাই বিষয়বস্তু তোমাদের। দেখে নাও বিষয়বস্তুটা, এখান থেকে লিখবে। তারপরে দেখে নাও বিষয়বস্তু বাকি অংশটুকু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সাত দাগের দু একটি বাক্যে উত্তর দেওয়া একে আছে সপ্তাহে কতবার গ্রামে যায়, উত্তরটা লিখবে প্রতি সপ্তাহে একবার। সাথে দুয়ে দেখো যে না খেয়েছে তারই জন্ম বৃথা, কিসের কথা বলা হয়েছে, এটা তোমাদের 21 পেজে মাকু বইতে পাঠ্য বইতে পেয়ে যাবে। হ্যাঁ, আমি সেই কারণে দেখালাম না, যেহেতু মাকু বই প্রত্যেকের আছে, একটু দেখে নিও। সাথে তিনে দেখো পরিদের রানীর নাচ দেখে কি ঘটনা ঘটেছিল, এটা তোমাদের মাকু বইতে 43 পেজে আছে, একটু দেখে নিও। পরটা দেখো হোটেলে রোজ রাতের খাবার কী কী থাকে, উত্তর লিখবে স্বর্গের সরুয়া,
আর হাতের রুটি। আচ্ছা, তারপরে দেখো ধনাত্মক শব্দ কাকে বলে, এটা হচ্ছে তোমাদের ভাষা পাঠে দেওয়া আছে। চলো দেখাই। দেখে নাও, তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7-এর পাশে স্বর্গের সরুয়া নামকরণটি কে করেছিল, উত্তরটা লিখবে জাদুকর। 7-এর 6 দেখো টিয়ার রুমালে কিসের নকশা কাটা ছিল, এটা তোমাদের 15 পৃষ্ঠা মাকু বইতে আছে। 7-এর সাথে দেখো সোনাটিয়া পুতুলের জন্য কিভাবে খাবার তৈরি করতো, উত্তরটা লিখবে কাদা দিয়ে, ভাত, গাঁদা ফুলের পাতা দিয়ে আর মাছ। পরবর্তী দেখো কি আছে, সঠিক বানানটি লেখো, কি আছে এখানে, হবে অবনী আর এটা পুষ্প। আর রচনাটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও রচনাগুলি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।